সুপ্রিয় দর্শক, কথা বলছি ঢাকা ১৬ আসনের নির্বাচনী যে বর্তমান কী পজিশনে আছে ১২ তারিখের জন্য। বাউনিয়াবাদের কৃতি সন্তান এবং ৫ নং ওয়ার্ড সফল সাবেক সাধারণ সম্পাদক বিএনপির, বর্তমান পল্লবী থানা বিশিষ্ট সমাজসেবক এবং পল্লবী থানা বিএনপি নেতা, গুম পরিবারের একজন সদস্য শহীদুল ইসলাম চানের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। দীর্ঘদিন আপনি অনেক অত্যাচারে ছিলেন এবং এলাকার বাইরে ছিলেন ১৭ বছর। এখন আপনি উন্মুক্ত বাংলাদেশে ১.৫ বছর হবে কাজ করতে পারছেন। ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনে আমরা দেখলাম অনেক মাঠে কাজ করেছেন। তো এখন জানতে চাই যে নির্বাচনী যে প্রস্তুতি ১২ তারিখে এজেন্ট, পুলিং এজেন্ট বা ভোটাররা কিভাবে ভোট দিতে আসবে, সেই সকল নিরাপত্তা কতটুকু নিরাপত্তার চাদরে ঢাকা আছে? আমাদের বাউনিয়াবাদ ৫ নম্বর ওয়ার্ডে যতগুলি কেন্দ্র আছে সবগুলি কেন্দ্রে সেনাবাহিনী এবং অন্য অন্য আইন শৃঙ্খলা বাহিনী সব পর্যবেক্ষণ করতেছে, কি হাল কি অবস্থা, কোনো বিশৃঙ্খলা হয় কি না পুঙ্খানুপুঙ্খানু তারা দেখতেছে। আজকে সকাল থেকে সবাই মানে এই এখনও আসতেছে, এক এক সংস্থা দেখতেছে। ইনশাল্লাহ মানুষের মাঝে এই ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের মধ্যে একটা মানে ঈদের আনন্দের মতো কাজ করতেছে আর কি এলাকাবাসীর মাঝে। আচ্ছা, একটা বিষয় জানি, হ্যাঁ একটু বলবেন যে যে সকল ভোটাররা অসুস্থ, বাড়িতে বাড়ি থেকে আনতে হবে, এরকম কি পজিশন তৈরি করেছেন? আমাদের আসলে যারা এই যে আপনার যারা প্রতিবন্ধী, যারা অনেক বয়স্ক, হ্যাঁ তাদের যারা চলাফেরা করতে পারে তাদের জন্য অটোরিকশার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এলাকাভিত্তিক অটোরিকশার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা লোককে ঘর থেকে আইন আমরা কেন্দ্রের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় যে সকল ভোটাররা দেশে মানে চলে গেছে বা এদেরকে আনার কি ব্যবস্থা করেছেন? অনেকে আমাদের আশপাশে যারা, যেমন আমি যতটুকু জানি আমার আশপাশের যারা আছে ঢাকার বাইরে এখানকার ভোটার, তাদেরকে আমরা আমাদের মতো করে আমরা বুঝে বলছি যে আপনারা ভোট দিতে আসেন, আইসা আবার ১-২ দিন বেড়ায় চলে যান ভোট দিয়া। আমাদের মতো করে আমরা বলতেছি আইসা ভোট দেন। নিজের অনেকে আছে না, গরিব মানুষ দেশে চলে গেছে কিন্তু ভোটার এখানকার করে আসেন, আইসা নিজের নাগরিক অধিকারটা আপনি করে যান, সঠিক জায়গায় আপনি প্রয়োগ করে যান। এরকম ফোনে আমরা কথা বলে সবাইকে আহ্বান করছি আসার জন্য, ভোট দেওয়ার জন্যই আর কি। যদি আপনাদের ১২ তারিখের পরে নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা প্রার্থী, তো বেশ কয়েকটা প্রার্থীর মধ্যে যেই হোক বিজয় হয়ে আসবে ১৬ আসনে, তো বিজয় হয়ে আসলে যারাই সরকার গঠন করুক, আপনার এই ৫ নং ওয়ার্ডে বা বাউনিয়াবাদ এলাকায় অন্তত মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে আপনাদের কি ধরনের কাঠামো তৈরি করা আছে? মাদক সন্ত্রাস মুক্ত করতে হলে এলাকার সব লোক, যারা এলাকার যারা জনপ্রতিনিধি আছে সবাইকে একতাবদ্ধ হইতে হবে। কারণ মাদক একটা সর্বনাশা একটা কার্যকলাপ। বা ছোট মনে করেন যারা ক্লাস 8-9-এ পড়ে বাচ্চারা, এটা খেলাধুলা না করলে মনে করেন, এই যে আমিনুল ভাই খেলাধুলার ব্যবস্থা করছে আমাদের এলাকায়, প্রত্যেকটা টুর্নামেন্ট আমরা নিজেদের এলাকাভিত্তিকভাবে আমরা সামাজিকভাবে টুর্নামেন্টগুলি ছাড়ছি। ছেলেপুলেদেরকে মাদক থেকে যাতে সরে আসে এই জন্য আমরা খেলাধুলার টুর্নামেন্টগুলি ছাড়ছি। আর মাদক থাকলে এলাকাভিত্তিক সঙ্গত সেই লোহাবাসের একটা কথা আছে না, আড্ডায় ওই মাদকে ঢুকে পড়ে। তাই আমরা এলাকাভিত্তিকভাবে সামাজিকভাবে যারা এলাকার লোকজন আছে, সমাজের যারা গণ্যমান্য সবাইকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে। আপনি তো ৫ নং ওয়ার্ড এক সময় পরিচালনা করেছেন, সাধারণ সম্পাদক ছিলেন, তো বর্তমানে ৫ নং ওয়ার্ড কেমন মাদকমুক্ত আছে, সন্ত্রাসমুক্ত আছে, একটু বলবেন? মোটামুটি একটু ৫ আগস্টের পরে একটু বাড়ছিল, পরবর্তীতে আবার আমরা এলাকাভিত্তিকভাবে আমরা প্রশাসনিক ভাবে মোটামুটি একটু করাইছি আর কি। প্রশাসনিকভাবে আপনার অ্যারেস্ট করায়া আমরা এটা একটু নিয়ন্ত্রণ করছি আর কি। আচ্ছা আচ্ছা, তো মানে লুকায় করে আর কি, প্রকাশ্যে কেউ করে না। নির্বাচনের পরে যদি কোনো নির্বাচিত সরকার আসে, তা আমরা এলাকাভিত্তিকভাবে সবাই একতাবদ্ধ হয়ে আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাইকে আমরা এই সন্ত্রাস এবং মাদকটাকে একবারে চিরতরে নির্মূল করবো, জিরো টলারেন্স করবো ইনশাল্লাহ। আপনি তো গুম পরিবারের একজন সদস্য। আচ্ছা, এই যে জুলাই আন্দোলনের পরে
কিন্তু নতুন এক আবির্ভাব তৈরি হয়েছে, বিশেষ করে গুম পরিবারে যা সদস্যদের জন্য অনেক সহযোগিতা অনুদান বা অনেক রকমের সাহায্য আসতেছে। তো আপনার ভাই কিন্তু সাধারণ ব্যক্তি ছিল না, আপনার ভাই কিন্তু ছিল পল্লবী থানার একজন সফল ছাত্রদল নেতা। তো আপনারা কি সহযোগিতা পাচ্ছেন এই বর্তমান সরকারের কাছ থেকে বা অত্র এলাকার 16 আসন যারা অভিভাবক, একটু বলবেন? আসলে গুম গুম পরিবারের যারা আছে পল্লবী, যেমন নুর আলম ভাই যুবদলের সাবেক সাধারণ সভাপতি ছিল পল্লবী থানা, তার পরিবার, এবং আমার ছোট ভাই তলিক ইসলাম, তারা হচ্ছিল পল্লবী থানা বিএনপির আপনার যুগ্ম আহ্বায়ক এবং জয়েন্ট সেক্রেটারি। এই আমাদের এই দুইটা পরিবারই গুম পরিবার। আমাদের সব সময় আমিনুল ভাই আমাদের এই 12-13 বছর হয় আমার ছোট ভাইটাকে পাই না, আদৌ পর্যন্ত বাইচে আছে কিনা আমরা জানি না, কিন্তু আমিনুল ভাই সব সময় আমাদের এই গুম পরিবারের পাশে ছিল, সব সময় খোঁজ খবর নিছে আমিনুল ভাই, এই আর কি ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। সর্বশেষ একটা কথাই জানতে চাই। 12 তারিখে নির্বাচনে যে ভোট কেন্দ্রে, প্রতিটা ভোট কেন্দ্রে কি ধরনের নিরাপত্তা রেখেছেন যাতে কোনো রকম বিরোধী পক্ষ বা কেউ যেন কোনো অরাজকতা করতে না পারে? 11 তারিখ রাত্রে থেকে আমরা ইনশাল্লাহ আমরা রাত্রে জায়গা কেন্দ্র পাহারা দিব, যাতে কেউ কোনো অরাজকতা করতে না পারে। আমরা একবারে নির্বাচন শেষ করে ফলাফল ঘোষণার ফাইনাল রিপোর্ট নিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো, এর আগে আমরা ঘরে ফিরবো না। 11 তারিখ রাত্রে আমাদের ছেলেপেলে যারা টিম গঠন করতে, আমার ছেলেপেলেরা কেন্দ্রের সামনে আমরা অবস্থান করব, প্রত্যেকটা কেন্দ্রের সামনে ইনশাল্লাহ, যাতে কোনো বিশৃঙ্খলা এবং কোনো কারচুপি হইতে না পারে। যেহেতু 17 বছর পরে মানুষ সঠিকভাবে তার নাগরিক দায়িত্বটা পালন করতে পারবে, এটা নিয়ে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না, অনাকাজ করতে দেওয়া যাবে না দুষ্কৃতিকারীদের। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। প্রিয় দর্শক, শুনলেন শহীদুল ইসলাম চানের বিশেষ ব্রিফিং। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার, সিবি টিভি।